হ্যালো বন্ধুরা, আপনারা রাস্তাঘাটে বেরোলেই অনেক মেয়েকে বলতে শুনবেন যে মেয়ে হয়ে জন্মানোই হচ্ছে পাপ। আবার অনেক ফ্যামিলিতে অনেক স্ত্রীকে বলতে শুনবেন যে মেয়ে হয়ে জন্মেছিলাম বলেই আজকে আমাকে এরকম ভুগতে হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে মেয়ে হয়ে জন্মানোর কিছু ভালো দিক আছে এবং এমন কিছু চমৎকার সুবিধা আছে মেয়েদের, যেগুলি জানলে আপনি এরপর থেকে আর বলবেন না যে মেয়ে হয়ে জন্মানো পাপ। আজকে আমি ভিডিওতে সেই রকমই কিছু চমৎকার সুবিধাগুলো তুলে ধরব, যেগুলি শোনার পর আপনি বলবেন সত্যিই মেয়ে হয়ে জন্মানো মানেই অনেক লাভবান বা অনেক সুবিধা। এক, মেয়েদের মতো এত সাজুগুজু করার অধিকার কোনো ছেলেরই নেই। এগুলো যখন একটা ছেলে চিন্তা ভাবনা করে তখন তাদের মনে একটু হিংসা হয় ঠিকই। দুই, ভ্রু ব্ল্যাক করা ছেলে দেখেছেন কখনো? এমন কথা ভাবাই যায় না। তিন, যখন তখন ভ্যাঁ না করেও কেঁদে ফেলা যায়, এক কথায় চোখ টিপলেই জল বের হয়। চার, বাসে বা ট্রেনে আলাদা সিটের ব্যবস্থা তো রয়েছেই, আবার এখন মহিলাদের জন্য গোটা একটা লেডিস লোকাল বাসের ব্যবস্থা করা হয়েছে। যে কোনো জায়গায় গেলেই মহিলাদের আগে ছেড়ে দেওয়া হয়। কোনো জায়গায় কোনো কাজে যাচ্ছে, কোনো জায়গায় কোনো অফিসে যাচ্ছে, সেই ক্ষেত্রে মেয়েদেরকে আগেই প্রাধান্য দেওয়া হয়। পাঁচ, বড় চুল আর তাতে ফুল ঝোলাতে পুরুষদের কি কখনো দেখতে পাওয়া যায়? পাবেন না, কারণ বড় চুল ছাড়া ফুল ঝোলালে আপনাকে মানাবেই না। তাই এসব ক্ষেত্রে মহিলাদেরই সৌন্দর্য লাগে এবং দেখতেও ভালো লাগে। ছয়, মেয়েরা শর্ট প্যান্ট পরলে লোকে দেখলে বলবে মেয়েটাকে দেখতে কত হট লাগছে, আর একটা ছেলে যদি শর্ট প্যান্ট পরে তাহলে বলবে ছি, ছেলেটা অনেক খারাপ, এতটা বয়স হয়ে গিয়েছে তাও এখনও শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। সাত, গয়না মানেই তো মেয়েদের, ছেলেদের জন্য গয়না চিন্তা ভাবনাই করা যায় না। আট, কোনো ছেলের দিকে কোনো মেয়ে তাকিয়ে হাসলে নিশ্চিত মেয়েটিকে অসভ্য কথাটি শুনতে হবে না, কিন্তু কোনো মেয়ের দিকে তাকিয়ে কোনো ছেলে যদি হাসে তাহলে তাকে জেলেও পর্যন্ত যেতে হতে পারে। নয়, ভ্যালেন্টাইন্স ডে থেকে মাদার্স ডে সব জায়গায় মেয়েদের উপহার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ, আর ছেলেরা তো সারা জীবন দিয়েই যায়, পাওয়ার চিন্তা ভাবনা করতেই পারে না। 10, ছেলেদের তুলনায় একটা মেয়ে অনেক অনেক বেশি সহানুভূতি পেয়ে থাকে। 11, ছেলেদের তুলনায় আবার মেয়েদের গড় আয়ু বেশি হয়ে থাকে। যদি আপনি হিসাব করেন দেখবেন একটি ছেলের তুলনায় একটি মেয়ের গড় আয়ু অনেক বেশি। 12, দুটি মেয়ের গভীর বন্ধুত্ব খুব স্বাভাবিক ঘটনা, কেউ খারাপ কিছু ভাবতে পারবে না, কিন্তু দুটি ছেলের এমন বন্ধুত্ব বর্তমানে অনেক দৃষ্টিতে খারাপ বলে মনে হয় এবং অনেকে খারাপ বলেই ধরে নেয়। 13, মেয়েদের কেউ মেয়েলি বললে নিন্দা করে না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা হামেশাই শুনতে পাওয়া যায়। 14, সাধারণত মেয়েদের উপরেই সাফল্য পাওয়ার চাপ কম থাকে, কিন্তু একটা ছেলে হলে তাকে সারা জীবন শুনতে হবে তোমাকে সাফল্যের পথে এগোতেই হবে, এই কাজে তোমাকে সাফল্য পেতে হবে, ওই কাজে তোমাকে সাফল্য পেতে হবে, নাহলে তুমি কোনো দিকেই এগিয়ে যেতে পারবে। এই কথাগুলো ছেলেদেরকে সবসময়তেই শুনতে হয়, কিন্তু একটি মেয়ের ক্ষেত্রে এমনটি কখনোই হয় না। 15, চাইলে ঘর সংসার সামলাতে জীবন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয়, কারণ তাকে সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করতে হবে, আর এই অর্থ উপার্জন করতে গেলে ঘর সংসার সামলাতে গেলে তার কোনো মতেই অর্থ উপার্জন করা সম্ভব হবে না। আজকের এই ভিডিও কথাগুলি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং এই চ্যানেলে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।